বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সহজ ও আনন্দময় করতে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেইলি ক্যাফেতে চালু হয়েছে নতুন রিডিং স্পেস ফ্লোর ফর লাভ অব রিডিং। এ উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। আরও উপস্থিত ছিলেন ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে, বিশিষ্ট লেখক, প্রকাশক ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 7টি ক্যাটাগরিতে সাজানো এই সংগ্রহে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন বই। কফি কিনে বই পড়া, ধার নেয়া ও বই বিনিময়ের সুযোগও থাকছে এখানে। সাহিত্য, খাবার ও সংস্কৃতির সমন্বয়ে চালু হওয়া এ আয়োজন পাঠাভ্যাসকে উৎসাহিত করবে বলে আশা অতিথিদের। বই পড়ার যত আয়োজন হয় ততই ভালো। এরকম একটা পাঁচতারা হোটেলে যে একটা বই পড়ার আয়োজন হয়েছে, এরকম যদি বাংলাদেশের সবগুলো হোটেলে, রেস্টুরেন্টে যদি বই পড়ার এরকম জিনিসগুলো যদি খোলা হয়, তাহলে তো একটা পড়ার দিকে বইয়ের যদি আমাদের হাতের কাছে আসে, যদি অ্যাক্সেসিবল হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি খুব এটাকে অভিনন্দন জানাই এবং আমি মনে করি যে বই উপহার দেওয়ার চলো যদি আসে বাংলাদেশে, এটা আমাদের জাতি হিসেবে অনেক ভালো হবে এই জিনিসটা। এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমার মনে হয় বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার প্রতি একটা দারুণ উদ্দীপনা তৈরি করবে। এবং ধরেন বাংলাদেশের প্রথমবারের মতো কোনো একটা 5 স্টার হোটেল বুক কর্নার করেছে ক্রাউন প্লাজা। তো যে কোনো যাত্রা যখন শুরু হয় তখন সেই যাত্রাটা যদি ইতিবাচক প্রভাব রাখতে পারে, সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যাত্রাটা অন্যান্য হোটেলগুলোর ক্ষেত্রে শুধু না, অন্যান্য সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান নানা উদ্যোগ গ্রহণ করবে। এখনকার যুগের মানুষরা দেখা যায় কি ডিজিটাল লাইফের সাথে এত বেশি জড়িয়ে গিয়েছে যে বই জিনিসটা যে কি, বা বই পড়লেও যে একটা অনেক কিছু জানা যায়, শেখা যায় বা নলেজেবল কিছু, সেটা ভুলে গিয়েছে। সো সেই জিনিসটাকে ফেরত আনার জন্য মানে আমরা যারা বই পড়ে, যারা বই লাভার, বুক লাভার্স, তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছি যে তারা কিন্তু এখানে এসে হয়তো বা 1 কাপ কফি চুমুক দিয়ে একটু বই পড়তে পারলো। সো সেটার ইনিশিয়েটিভ কিন্তু আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো হোটেলস নিয়েছে, বাট আমরা ক্রাউন প্লাজা ঢাকা গুলশান থেকে সেই ইনিশিয়েটিভটা নিয়েছি সবাইকে সুযোগটা করে দেওয়ার জন্য। অ্যান্ড এটা আমাদের কোনো ইনোভেশন না, ইটস অ্যান ইনভিটেশন।